চলুন গাইস আপনাদের একটু বাণিজ্য মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নাটোরে শুরু হয়েছে বাণিজ্য মেলা আর চলবে 1 মাস ব্যাপী। তাই চলুন আমার সাথে আপনাদের একটু বাণিজ্য মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ঠিক সন্ধ্যাবেলা মেয়ে দুটাকে নিয়ে বের হয়েছি বাণিজ্য মেলায় যাব বলে। না, আমি একা যাইনি, কারণ একা দুইটাকে একদমই সামলাতে পারবো না, সাথে পুচকুর পাপাও রয়েছে। মেলায় ঢুকে এই ভিউটা দেখে মনটা একদমই ভালো হয়ে গেল। কি চমৎকার, তাই না? এইদিকে আমার রসগোল্লাটা একদমই ছোটাছুটি শুরু করে দিয়েছে, তাকে তো ধরে রাখা যাচ্ছে না, এটাই হাত দিচ্ছে তো ওইটাই হাত দিচ্ছে। তো তাকে একটু ঠান্ডা করানোর জন্য আইসক্রিম খেতে নিয়ে আসলাম। আইসক্রিম খেলে তাও যদি একটু তারা ঠান্ডা হয়। তো যাই হোক, এবারের বাণিজ্য মেলাটা ছিল অনেক সুন্দর, অনেক অনেক জিনিস দিয়ে একদম ভরপুর, অনেক সুন্দর সুন্দর রাইড। যারা বাচ্চা নিয়ে যাবেন তারা অনেক অনেক ক্যাশ নিয়ে যাবেন, কারণ রাইডের টিকিটের মূল্য একটু বেশি। আর কি বলবো গাইস, মেলায় না ছেলেদের কোনো জিনিসই নেই, শুধু মেয়েদের জিনিস দিয়ে একদম ভরপুর। এই হেয়ার অ্যাক্সেসরিজগুলো অনেক সুন্দর, অনেক ধরনের কসমেটিক, কিচেন ডেকোরেশনের জিনিস, ঘর ডেকোরেশনের জিনিস সব কিছুই ছিল অনেক। এই মিররগুলোও ছিল অনেক সুন্দর, কিন্তু দাম একটু বেশি। আপনারা যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের এই মেলায় আসলে খুব ভালো লাগবে, কারণ এখানে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর ফুল, অনেক 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 কিছু ছিল। আর এবার দেখছি প্রথমবার বাবুই পাখির বাসা এসেছে, সেটাও দেখতে অনেক সুন্দর ছিল, আমার তো অনেক পছন্দ হয়েছে। আর একটু পর পর তো আমার রসগোল্লাটাকে হারিয়ে ফেলছি, তাকে খুঁজে পেতে আমার ভিড়ের মধ্যে একটু কষ্ট হচ্ছে। সে খুবই ছোটাছুটি করছে, তাকে নিয়ে একদম পারি না গায়ে, শুধু ছোটাছুটি করে। একবার এদিকে চলে যাচ্ছে তো একবার ওইদিকে, দুইটাকে সামলাতে আমরা দুইজন মানুষ একদম অস্থির হয়ে উঠেছি। তো যাই হোক, অনেক হলো ঘোরাঘুরি, এবার একটু খাওয়া দাওয়া করা যাক, কারণ ক্ষুধাও লেগে গেছে আর রাতও অনেক হয়েছে। তো যাই হোক, মেলার ফুচকাটা কিন্তু ভালোই ছিল। আর আমার পুচকু রসগোল্লা ফুচকা খাবে ফেলবে না এটা তো হবে না, তাই এখানে একটু ফেলে দিয়েছে। তো যাই হোক, এ পর্যন্ত ছিল আমাদের মেলার ফার্স্ট ডে, আর এটা ছিল আমাদের সেকেন্ড ডে। তো যাই হোক, মেয়েরা দেখেছেন কত সুন্দর করে সাজুগুজু করে নিয়েছে। চলে গেলাম আবারও মেলার লাইটিংটা ছিল অনেক সুন্দর। আর রাইডের কথা কি বলবো, ভাই রে ভাই, রাইডগুলোতে উঠে মানুষ যা চিৎকার করছিল। আর এইদিকে দেখেন, সে বেচারা আমার ব্যাগ কখনো ধরে না, অথচ মেয়ের ব্যাগ জুতা নিয়ে দাঁড়িয়ে আছে। আর মেয়েটা কি করছে, এইদিকে খেলছে। ব্যাটা মানুষ, ভাই রে ভাই, সারা দুনিয়া ঘুরে আসলেও কারো কাছে নত না হলেও একদম মেয়ের জুতা ঠিকই বইতে হবে। তো যাই হোক, এখানে মেয়েকে রাইডে চড়িয়েছিলাম। আর এটা ছিল আমাদের মেলাতে থার্ড ডে। আজকে পুচকুর পাপা আসেনি, কিন্তু আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, বাচ্চাদের একটু ঘুরিয়ে দেখাবো আর কি। অনেকে হয়তো বা বলতে পারেন এক মেলায় কতবার যেতে হয়। হ্যাঁ ভাই, অনেকবার যেতে হয় আমাদের, কারণ আমরা একদিনে পুরো মেলা ঘুরে দেখে শেষ করতে পারি না। তাই নেক্সট ডে আমাদের আবার আসতে হয়, কারণ ছোট বাচ্চাটাকে আমি বাসায় রেখে এসেছি, মানে আমার গুড্ডুর কথা বলছি। আমার গুড্ডুর বয়স মাত্র 5 মাস, সে বেচারাকে এই ভিড়ে এই গরমে আনবো না বলে বাসায় রেখে এসেছি। আর ফোন আসলেই আমার তাড়াতাড়ি চলে যেতে হয়, কারণ গুড্ডুকে রেখে আসার পরে একটু পরে এসে কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, অনেক ঘুরছি, শুধু ঘুরছি না, কিছু জিনিসপত্র নিয়েছি, সেগুলো হয়তো নেক্সট ভিডিওতে দেখাবো। তো যাই হোক, এখানে অনেক অনেক ঘর সাজানোর জিনিসের পাশাপাশি সুন্দর সুন্দর 3 পিসও ছিল, কিন্তু আমি একটাও নেই নাই, কারণ আমার এটা একদম ভালো লাগে নাই। তো যাই হোক, মেয়েটা একদম হাঁপিয়ে গেছে, অস্থির হয়ে গেছে, তাই তার একটু ছবি তুলে দিচ্ছিলাম। বাচ্চাদের মেলায় নিয়ে আসলে একটা ঝামেলা, শুধু রাইডে চড়তে চায়। ভাই রে ভাই, আমার তো রাইডে চড়তে অনেক ভয় লাগে। এই রাইডগুলো দেখলেই তো আমার মাথা বন করে ঘুরে। আর পিছনের ওই নাগরদোলাটায় সবাই উঠে যে পরিমাণ চিল্লাচ্ছিল কি আর বলবো। যাই হোক, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।